আমি কিছু চাই না। আমি শুধু চাই কোনো হাসপাতাল যাতে কোনো ডাক্তারে মোবাইল নিয়ে না যা, মোবাইল নিয়ে হাসপাতাল জিবি ঢুকতে পারতো না। স্পষ্ট কথা, মোবাইলের কারণে আমার মানুষ মরতেছে, আমার মেয়েরাও মরছে। তারা কদর করছে না। তারা যদি আমার মেয়ের কদর করতে দিলে আমার মেয়েরা যে বেঁচে থাকে। আমি এত কষ্ট করে পালছি। হসপিটাল নিচ্ছে ধরুন কয়টা নাগাতে? 11টা। আর এতে মারা গেছে কয়টায়? মারা গেছে 2:30টা। আড়াইটা 3টা বাজে। তো আমি খাইতাম বসি। এরকম কোনো যত্ন আত্মিক কিছুই করেনি, অর্থাৎ সম্পূর্ণভাবে তাদের অবহেলার কারণে একটা বাচ্চা মেয়ের জীবন নিভে গেল। এবং মার আরতি যে এরকম যাতে আর কখনো না হয়, ডিউটিরত ডাক্তাররা যাতেভাবে তাদের ডিউটির সময়তে অবহেলা না করেন, অযথা মোবাইলে কথা বলে বা অন্য কিছু করে সময় নষ্ট না করে এইভাবে রোগীদের জীবন শেষ না করেন, এই কথাগুলো বলেছেন। তো আমরা বলেছি ওনাদেরকে, ঠিক আছে আমরা এই দপ্তরের উচ্চ আধিকারিকের কাছে আমরা জানাবো এবং এ বিষয়ে কেন এরকম ঘটনা ঘটল। কারণ এই 14-15 বছরের মেয়ে তো হঠাৎ এরকম অসুস্থ হতেই পারে, এতে এইভাবে 2-3 ঘন্টার মধ্যে মারা যাওয়ার কথা না। কিন্তু এই দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে, এটার জন্য পুনরাবৃত্তি না হয় আছে দেখে নাই আর কি। ভালোভাবে এমন স্কুলে মেয়েটা তো না ভরে রইছে, এটা নাই মানে আগে ইমার্জেন্সি এটা নাই। রুলস বাবা আয়া দেখতে এটা দেখছ না, বুঝছ না? রুলস বাবা আয়া দেখছ কি? দেখছ না রিপোর্ট নিয়ে বলে ইমান জায়গা আইবরে এটা আগে করছ না, দেখছ না? না আমার তো দরকার নাই, আমার কিছু লাগতো না, আমার কিছু লাগতো না। আমি শুধু একটু মায়া গেলাইবো ওইটা কোনো ডাক্তার যাতে মোবাইল নিয়ে হাসপাতাল না থাকে।